তো এই হলো সেই কেক, বাবা মায়েদের অ্যানিভার্সারি, যেটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তো এখনো খাওয়া হবে আর কি। কারণ সোমবারে আমরা খাইনি, মঙ্গলবারে ছিল জন্মাষ্টমী, তো এখন বানিয়ে যাচ্ছি। কেক 시간이 길었어 나봐 난 네 옷을 또 보고 있어 Hey hey yeah yeah I can't control Hey hey yeah yeah I miss you baby Hey hey yeah yeah 난 좀 더 빨리 너 আজকে আমার ট্রাইপডের স্ক্রু হারিয়ে গেছি বলে এমন বড়া খাইয়েছি যে কেউ মুড়িটা উদ্ধারই করতে পারছে না। আজকে বড়াটা কেমন খেলে? ভালো না? ওটা আমার বানানো বড়া, তুমি এরকম ডাইরেক্টলি বলতে পারলে যে ভালো না? একটু কষ্ট হলো না? দেখেছো? Hey guys, good morning and welcome back to my channel. আজ থেকে সকাল থেকে আমি ভীষণ বেশি ডিপ্রেসড, বিকজ আমার সাথে শুধু বাজে জিনিস ঘটে যাচ্ছে। এক নম্বর তো এত বেশি পিম্পল, সেটাকে না বাদ দিলাম। আমি ভাবছিলাম ডক্টরের সাথে কনসাল্ট করবো, বাট এখন ডক্টরের কাছে যাওয়া মানে বুঝতেই পারছেন ভীষণ চাপের বিষয়। আর সব থেকে বড় ব্যাপার, আমার ট্রাইপড স্ট্যান্ডের একটা স্ক্রু খুলে পড়ে গেছে, সেটা মাসির জন্য। মাসি ওটাকে এতবার কাছাড়ে মেরেছে, মানে পুরো কাছাড়ে ফেলে, মানে কি বলবো, ওই ঝাড় দেওয়ার সময় রাখতে পারে না ঠিক করে, এদিক ওদিক ফেলেছে, দিয়ে স্ক্রু পুরো হারিয়ে গেছে। আমি সকাল থেকে পুরো পাগলের মতো খুঁজছি, স্ক্রু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না কিভাবে কি শ্যুট করব। আমি রিসেন্টলি মানে সঙ্গে সঙ্গে আমি সকালবেলাতেই মানে দেখার পরে আমি একটা আলাদা হোল্ডার অর্ডার করে দিয়েছি, বাট ওটা আসতে মিনিমাম 6 থেকে 7 দিন সময় লাগে। আমি জানি না ততদিন পর্যন্ত আমি কীভাবে শ্যুট করবো, বিকজ অভিষেকও বিজি থাকে। আমার বেশিরভাগ টাইম যেটা আমার আনকাট বা আমার রিভিউজ, তো আমার বেশিরভাগ যে শ্যুটগুলো আমি করি সেটা নদী ঘুমিয়ে যাওয়ার পর দুপুরবেলা, নাহলে রাত্রেবেলা। দুপুরে অভিষেক বাড়িতে থাকবে না, তো আমার আনকাট শ্যুট করে দেওয়াকে থাকবে না। আর মাকে বিরক্ত করতে, কারণ ওই টাইমটা রেস্ট নেয়, মাকে বিরক্ত করতে আমার ভালো লাগবে না। তাছাড়া মা বেশি ভালোভাবে ক্যামেরা কীভাবে ধরতে হবে না ধরতে হবে কোনো মানে এক্সপিরিয়েন্স নেই আর কি। বলে দিলে হয়তো পারবে, বাট আমি জানি না। আমি প্রচণ্ড বেশি ডিপ্রেসড। কবে আসবে হোল্ডারটা, তারপরে আমি শ্যুট করতে পারবো। ততদিন পর্যন্ত আমাকে এই হাতে ধরে ধরে শ্যুট করতে হবে। আর আমি এত গাধা, মানে এতটা গাধা, আমার নিজের উপর এত রাগ আসছে যে এক্সট্রা একটা হোল্ডার অর্ডার মানে আগে থেকে আমার আনিয়ে রাখা উচিত ছিল, ফর সেফ পারপাস। I don't know what to do, what not to do. I'm really having a tough time, you know. তার উপরে এই ব্রণ, মানে নিজের মুখটাকে আয়না দেখতে ইচ্ছা হচ্ছে না, একদম এত রাগ দোষ। আমি আপনাদের সাথে কেন এই সমস্ত কথা শেয়ার করছি, যাই হোক। হয় আর আনকাটটা শ্যুট করতে না সব থেকে বেশি টাইম লাগে, বিকজ অনেক ড্রেস চেঞ্জ, অনেক অ্যাঙ্গেল চেঞ্জ, অনেক পজিশন, অনেক রকম ম্যাটার করে ওই জিনিসগুলো। আমি জানি না স্ট্যান্ড ছাড়া কী করে করবো, দেখা যাক। মাকে একটু হাত করতে হবে, করে দাও কটা দিন। তার মধ্যে অভিষেককে আমি বলেছি সামনের দোকানে, কোনো মোবাইলের দোকান হোক বা কোনো ইলেকট্রনিক্সের দোকানে যদি মানে একটা মানে টেম্পারারি ইউজের জন্য কোনো হোল্ডার পাই, ওটা আনিয়ে নেব। আর এমনি ভালো হোল্ডারটা আমি অর্ডার করে দিয়েছি, আসতে টাইম লাগবে ফ্লিপকার্ট থেকে। তো আমার এখন যেটা চলছে সেটা খুবই পাবলিসিটি অল টাইম। বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের বেগুন পোড়া হচ্ছে। যাস না মা, বৃষ্টি ঝাট আসছে।
is growing. যদি গান করো, এই গানটা করো। তো আজকে সারা দুপুর টাইম পুরো ওয়েস্ট করলাম ঘুমিয়ে। আমি যখন ঘুমিয়ে পড়ি না তখন আমি পুরো মনে হয় যে আমার পুরো টাইমটা ওয়েস্ট করে দিলাম, বাট আমি এটা ইচ্ছা করে ঘুমিয়েছিলাম বিকজ আমার মনটা এত খারাপ, আমার স্ট্যান্ড না থাকলে আমি কোনো কাজই করতে পারছি না। দুপুরটা আমি ইউটিলাইজ করি আমার আনকাটের জন্য, তো সেটা আমি করতে পারলাম না। এত বেশি খারাপ লাগছিল, মানে অন্যরকম লাগছে, একটা বিরক্তিকর ব্যাপার লাগছে। তো সেই কারণে পুরো টাইমটা গেল। কারণ আনকাটের ব্যাপারটা কেউ না ধরলে, ক্যামেরা না ধরলে আমি কি করে বানাবো। আর আমি যদি কোনো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড বেশি ফ্রাস্ট্রেটেড আছি। অভিষেককে বলেছি কাজ চালানোর মতো একটা হোল্ডার, বাট ও পাচ্ছে না। যে এটাই হয়, যখন দরকার থাকে তখন জিনিস পাওয়া যায় না। আমি পুরো ওয়েস্ট করলাম। যাই হোক, আজকে আমি সন্ধ্যেবেলা মানে রাতের জন্য একটা ফাটাফাটি চিকেন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে চিজ চিকেন। ঠিক আছে, চিজ চিকেন রেসিপিটা শেয়ার করবো, দেখবেন করে ডেফিনেটলি অসাধারণ লাগবে। সেটা আপনারা শুধু শুধু চিকেনটা খান বা রুটির সাথে খান, নানের সাথে খান, খুব ভালো লাগবে খেতে। আমাদের ভাবুক দেবী কি করছে এখানে বসে বসে টেবিল চেয়ারে? নদী, কি করছো তুমি? তুমি চেয়ারা বসেছো? চেয়ারা, এটা চেয়ারা। আচ্ছা, হোয়াট ইজ ইওর নেম বলে দাও তো নদী। What is your name? My name is Sina Mukerji. হাততালি। এই কি মশা কামড়েছে? মশা কামড়েছে? তুমি তাহলে এখান থেকে উঠে পড়ো। মাগো, নদী বলে দাও তো হোয়াট ইজ ইওর নেম আরেকবার। what is your name? My name is Sina Mukerji. নাম কি? নমস্কার। ও মা, তো চিজ চিকেন বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল, মানে রাইস অয়েল, যে কোনো ধরনের অয়েল আপনি ইউজ করতে পারেন, শুধু সরষের তেল ছাড়া। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি অনেক মানে বেশ 2 থেকে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নেবো। আর এখানে আমি চিকেন ম্যারিনেট করছি। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিচ্ছি নুন, অল্প একটু চিনি, মানে স্বাদ মতো চিনি। তারপরে এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট, আমি 1 থেকে 1.5 চামচের মতো আমি এর মধ্যে দিচ্ছি। আর এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আন্দাজ মতো দেবো এর মধ্যে, আপনারাও যেরকম ঝাল খান। তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আপনারা গোটা গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারেন, আমিও পরে গোটা গোলমরিচ গুঁড়ো ইউজ করব। তো এখন আমি এমনি নর্মাল গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপরে একটা ডিম দেবো। আর এখানে দিয়েছি 3 চামচের মতো কর্নফ্লোর আর 2 চামচের মতো ময়দা। তো এরপর ভালো করে মিক্স করে নেবো সব দিয়ে। তারপরে এক এক করে আমি এর মধ্যে অ্যাড করব সস, মানে আমি দেবো 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, 1 টেবিল স্পুনের মতো চিলি সস, যে গ্রিন চিলি সস ওটা, আর 1/2 টেবিল স্পুনের মতো আমি দেবো এখানে সোয়া সস, আর 1/2 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে সব ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10-15 মিনিটের মতো রাখবো, কারণ আমার কাছে বেশি টাইম নেই রাখার মতো। অনেকটা চিকেন আছে, তো কালকে বৃহস্পতিবার, কালকে চিকেন হবে না, তো কিছুটা চিকেন আমি তুলে মানে ম্যারিনেট করেই তুলে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। তো শুক্রবারে কিছু একটা করা যাবে এটা দিয়ে, ফ্রাইড রাইস হোক, মোমো হোক, এখনও পর্যন্ত কিছু ভাবিনি, দেখা যাক, শুক্রবারে দেখা যাবে। তো বেরেস্তাটা আমার এখানে রেডি, আমি চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এরপরে এটা তুলে রেখে দেবো। বেরেস্তাটা একটা প্লেটে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দেব এক এক করে ম্যারিনেটেড চিকেনগুলো, ভালো করে ফ্রাই করে নেব। তো একটা কড়াইতে করলে অনেক টাইম লাগবে, অনেকগুলো চিকেন আছে, তাই আমি 2টো কড়াইতেই বসাবো। একটা ইন্ডাকশানে বসিয়েছি ভাজতে, আর একটা গ্যাসে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিকেনগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করতে হবে। তো এখানে আমার চিকেন একদম ডিপ ফ্রাই করে রেডি। এরপরে আমি কড়াতে দেব, মানে কড়ার মধ্যে দেব 1 থেকে 2 টেবিল স্পুনের মতো বাটার।
তো বাটারের মধ্যে আমি দিয়ে দেবো এরপর ড্রাইড রোস্টেড গার্লিক। এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, যারা আমার ব্লগ দেখেন রোজ তারা জানেন। তো এটাই আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা যদি না থাকে নর্মাল গার্লিকের মানে গার্লিক ক্লোভসকে কুচি কুচি করে চপ করে আপনারা এর মধ্যে দিতে পারেন। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ময়দা। ঠিক আছে, ময়দাটা হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এরপরে আমি দুধটা অল্প অল্প করে মেশাবো আর ভালোভাবে মানে তাড়াতাড়িভাবে নাড়াবো, কারণ যাতে কোনো লাম্পস তৈরি না হয়। আর দুধটা কিন্তু প্রথমেই মানে একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে দেবো মেশাবো, অল্প অল্প করে দেবো মেশাবো। তো এটা জেনারেলি হোয়াইটই হয় যদি পরিষ্কার করাতে করেন, বাট আমি চিকেন ভাজা করাতে করেছি বলে একটু ইয়েলোইশ লাগছে। প্লাস আমি এর মধ্যে গ্রেভিটা মানে যেটা ম্যারিনেটেড চিকেনের যে গ্রেভিটা ছিল ওটাও মিশিয়ে দিচ্ছি। টেস্টি হবে, মানে দেখতে হোয়াইট না হলেও জিনিসটা টেস্টি ঠিকই হবে। তো এরপর আমি এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে মিক্স করবো। তো চিকেনটা ভালো করে মিক্স করে নেওয়ার পর হোয়াইট সসের মধ্যে আমি এর মধ্যে বেরেস্তা, ভাজা বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো উপর থেকে একদম। আর এটার টেস্টটা অনেকটা ইটালিয়ান ডিশের মতো, মানে কন্টিনেন্টাল খেতে, মানে একটু অন্য টাইপের পিৎজা ফিলিং আসে। মানে এটা রুটির থেকে বেটার যদি নান বা পাউরুটি দিয়ে খাওয়া যায়, বা শুধু স্ন্যাক্সে যদি চায়ের সাথে খাওয়া যায়, কফির সাথে খাওয়া যায়, এটা অসাধারণ খেতে লাগে, একদম অন্যরকম খেতে লাগে এই জিনিসটা। তো এখন বাজছে 8:30। তো এখন তো আমরা খাচ্ছি না, তাই চিজের কিউবগুলো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, দিয়ে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। যখন খাবো তখন এটাকে গরম করে মেল্ট করে নেব, নাহলে চিপকে যাবে, শক্ত হয়ে যাবে চিজগুলো। জাস্ট আমি এর মধ্যে কিউবগুলো ওপর থেকে ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো, যখন খাবো রাতের বেলা তখন গরম করে নেব। তো আপনারা যে কোনো ধরনের চিজ এখানে ইউজ করতে পারেন, কিউব হতে পারে, স্প্রেড চিজ হতে পারে, মজরেলা চিজ হতে পারে, যা খুশি দিতে পারেন, বাট সেটা লিমিটেড দেবেন, নাহলে বেশি চিজ দিয়ে দিলে যেটা হয় না, প্রচণ্ড বেশি মানে গা গুলিয়ে যায়। পরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো, মানে এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো। আমি গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি, পুরো গুঁড়ো না, জাস্ট ক্রাশ করে নিয়েছি। তো এর ওপর থেকে এটা ছড়িয়ে দেবো। এটা দেওয়ার পর আমি দেবো চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো। ডেফিনেটলি আপনারা যেরকম হারে ঝাল খান সেরকমভাবে চিলি ফ্লেক্স দেবেন। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খাওয়া হয়, তাই আমি একটু বেশি করে চিলি ফ্লেক্স দেবো। অরিগ্যানোটাও যেরকম আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখন থেকে এত সুন্দর একটা স্মেল আসছে না, চিন্তার বাইরে। যখন চিজটা মেল্ট হয়ে যাবে ওটা আরও ভালো গন্ধ আসবে। এখন হচ্ছে 8:30 বাজে, আমার রান্না বান্না কমপ্লিট হলো। গরমে আমি আর পারলাম না, নাইটি পরে নিয়েছি। তখনই আমার মনে পড়ছে আমার স্ট্যান্ডে মানে ট্রাইপড স্ট্যান্ডের হোল্ডার নেই, তখনই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি আনকাট শুট করতে পারছি। নদী কুকি বাবা, আই লাভ ইউ। কেমন লাগছে বলো, কেমন লাগছে চিকেনটা? আচ্ছা, কি বলবো, কন্টিনেন্টাল তো বলা যাবে না, এটা পিৎজা টাইপ, পুরো ইটালিয়ানের মতনই লাগছে। তোমার আর আমারটা গরমে বসিয়ে দিয়ে চিজটা আরো বেশি মেল্ট হয়ে যায়, ঠিক আছে, দিয়ে খাবো। নদী এই বললি দাদুভাইকে নমস্কার বলেনি, পুরো জমে যাচ্ছে পুরো। যত তাড়াতাড়ি পারিস খা, জমে যাবে তো। আই লাভ ইউ। তুমি কি খেলে আমার রাতে? তোমাকে সেই দুধ রুটি আজকে সন্ধ্যাবেলা হচ্ছে, নদী কি খাবি? বলছে দুধ মুড়ি। আজকে আর মুড়িটা গুঁড়ো করিনি, হাতে করে ইয়ে করে দিয়েছিলাম। কেমন হয়েছে বলো? গড ব্লেস ইউ। নদী কেমন হয়েছে?
নদী এবার গানটা করে দাও তো, আমার জীবনে বলো। আবার জীবনে আরো কোথাও ও আবার অ্যাট্রাক্টেড করে বলো আমার জীবনে বলো। আবার জীবন আমার জীবনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11টা আর আমার নাকের অবস্থা পুরোপুরি খারাপ। আমি ওষুধ লাগিয়েছি যদিও এরকম ফুলে রয়েছে। তো এখন ঘুমাবো না, নদীকে ঘুম পাড়াবো। মেবি হবে না আজকে, স্টিল চেষ্টা করবো, কারণ যেহেতু আমার ট্রাইপড নেই, কারণ দুপুরের টাইমটা আমি ইউটিলাইজ করি, সেটা পুরো গেছে। মানে ট্রাইপড তো আছে, হোল্ডারটা নেই। তো এই জন্যই দেখা যাক হোল্ডার কবে আসবে, এখনো ডিসপ্যাচ করেনি, তাহলে আমাকে নোটিফিকেশন আসতো। তুমি কালকে কিন্তু যে করে হোক হোল্ডার নাইট বলে দাও, বলে দাও, আসমা বল গুড নাইট বল। গুড নাইট গুড নাইট টাটা বাই বাই, টাটা বাই বাই বল ভালো থেকো। ভালো থেকো আমিও ভালো আছি। ভালো